আজকে আমরা নিউমেরিক্যাল এর চ্যাপ্টার 1 ইরর অ্যান্ড ক্যালকুলেশন সম্পর্কে জানব। নাম্বার হলো টু টাইপ। নাম্বার দুটো টাইপ রয়েছে। এক নাম্বার এক্সাক্ট নাম্বার, আর দুই নাম্বার অ্যাপ্রক্সিমেট নাম্বার। প্রথমে আমরা নাম্বার সম্পর্কে জানবো। নাম্বার টু টাইপ রয়েছে, একটা এক্সাক্ট নাম্বার, একটা অ্যাপ্রক্সিমেট নাম্বার। এক্সাক্ট নাম্বার কাকে বলছে? যে নাম্বারটাকে নির্দিষ্টভাবে প্রকাশ করা যায়, আনুমানিকতা বা অ্যাপ্রক্সিমেশন নেই, তাকে বলা হচ্ছে এক্সাক্ট নাম্বার। যেমন 2, 4, 0.25, 5/12 এগুলো কি নির্দিষ্টভাবে প্রকাশ করা যাচ্ছে। এর কোনো কিন্তু দশমিকের পর অসীম সংখ্যা নেই, দশমিকের পর অসীম সংখ্যা নেই। এটা কিন্তু ফাইনাইট নাম্বার। 0.25 এটা কিন্তু ফাইনাইট নাম্বার। এটা দশমিকের পর এরকম চলতে থাকছে না, এই নাম্বারগুলো হলো এক্সাক্ট নাম্বার, মানে নির্দিষ্টভাবে প্রকাশ করা যায়, যার আনুমানিকতা বা অ্যাপ্রক্সিমেশন নেই। এগুলো হলো এক্সাক্ট নাম্বার। আর অ্যাপ্রক্সিমেট নাম্বার যার মান পুরোপুরিভাবে নির্দিষ্ট নয়, বরং আনুমানিকভাবে প্রকাশ করা হয়। যার মান নির্দিষ্ট নয়, আনুমানিকভাবে প্রকাশ করা হয়। যেমন √2 এর মান 1.414। এটা কিন্তু চলতেই থাকে। আমরা আনুমানিকভাবে বা অ্যাপ্রক্সিমেশন ভাবে এইটুকু নিয়েছি, এটা বাদ দিয়ে এইটুকু নিয়েছি। √2 2.7183 এগুলো কিন্তু চলতেই থাকবে দশমিকের পর। অসীম সংখ্যা, এটা কিন্তু অসীম সংখ্যা, দশমিকের পর চলতেই থাকবে। কিন্তু আমরা এটাকে নির্দিষ্টভাবে এই অ্যাপ্রক্সিমেশন ভাবে এইটুকু নিয়েছি, পাই। এগুলো হলো অ্যাপ্রক্সিমেট নাম্বার। কারণ বলা হলো যে এর দশমিকের পর অসীম সংখ্যা রয়েছে, এরকম চলতেই থাকবে। কিন্তু আমরা আনুমানিকভাবে এইটুকু নিয়েছি 1.414। এটাও দশমিকের উপর চলতে থাকবে, কিন্তু আমরা এই পর্যন্ত নিয়েছি। এটাও দশমিকের উপর চলতে থাকবে, কিন্তু আনুমানিকভাবে আমরা এইটুকু নিয়েছি। এগুলো হলো অ্যাপ্রক্সিমেট নাম্বার। তাহলে নাম্বার সম্পর্কে জানলাম। Different type of error. এক নাম্বার inherent error। দুই নাম্বার rounding of error। আর তিন নম্বর ট্রানকেশন এরর। এই
তিনটা টাইপ এরর রয়েছে। এক নম্বর ইনহারেন্ট এরর, তারপরে রাউন্ডিং অফ এরর, ট্রানকেশন এরর। তাহলে প্রথমে ইনহারেন্টটাই জানা যাক। ইনহারেন্ট এরর কি? ইনহারেন্ট এরর is the error difference between true value and approximation তাহলে ইনহারেন্ট এরর হলো the error difference between truth value and approximation value। বিষয়টা কেমন? বিষয়টা কেমন? ইনহারেন্ট এরর সমান সমান ট্রু ভ্যালু মাইনাস অ্যাপ্রক্সিমেশন ভ্যালু। মানে ট্রু ভ্যালু মাইনাস অ্যাপ্রক্সিমেশন ভ্যালুর মধ্যে যে পার্থক্যটা সেটাই হলো ইনহারেন্ট এরর। এখানে ধরে নিলাম ট্রু ভ্যালু 5 আর এর অ্যাপ্রক্সিমেশন ভ্যালু 4.95। তাহলে ইনহারেন্ট এরর কত হবে? 5 থেকে বিয়োগ দিচ্ছি 0.05। এটাই হলো ইনহারেন্ট এরর। মানে ট্রু ভ্যালু আর অ্যাপ্রক্সিমেশন ভ্যালু মধ্যে যে পার্থক্য সেটাই হচ্ছে ইনহারেন্ট এরর। এখানে ট্রু ভ্যালু 5 আর অ্যাপ্রক্সিমেশন ভ্যালু এটা ধরে নেওয়া হয় যে 4.95। তাহলে এই দুটোর মধ্যে যে পার্থক্য 0.05 এটাই হলো ইনহারেন্ট এরর। রাউন্ডিং অফ এরর এ ব্যাপারটা কি? the error difference between true value and rounding value। ইনহারেন্ট এররে আমরা কি জানলাম? ট্রু ভ্যালু আর অ্যাপ্রক্সিমেট ভ্যালুর মধ্যে যে ডিফারেন্স সেটাই হলো ইনহারেন্ট এরর। আর রাউন্ডিং অফ এরর হলো ট্রু ভ্যালু আর রাউন্ডিং ভ্যালুর মধ্যে যে ডিফারেন্স সেটাই হলো রাউন্ডিং অফ এরর। একটা এক্সাম্পল নেওয়া যাক, তাহলে বোঝা যাবে বিষয়টা। রাউন্ডিং অফ এরর এখানে হবে রাউন্ডিং ভ্যালু মাইনাস ট্রু ভ্যালু। ধরি সংখ্যাটি হলো 3.14149। এটা সংখ্যাটা ধরে নিলাম, মানে ট্রু ভ্যালুটা ধরে দিলাম। এবার রাউন্ডিং অফ করব, একে 3 দশমিক স্থান পর্যন্ত, দশমিকের পর 3 ঘর পর্যন্ত রাউন্ডিং অফ করব। তাহলে 3.141 হবে।
তাহলে রাউন্ডিং অফ ইররটা বেরিয়ে যাবে 3.141 মাইনাস 3.14149। এটা বিয়োগ করলে এটাই হলো রাউন্ডিং অফ ইরর। তাহলে রাউন্ডিং অফ ইরর কি, রাউন্ডিং ভ্যালু আর ট্রু ভ্যালু এই দুটোর মধ্যে যে ডিফারেন্স মানে পার্থক্য যে বেরোচ্ছে, এই যে পার্থক্যটা যে বেরোচ্ছে এটাই হলো রাউন্ডিং অফ ইরর। তারপরে আছে ট্রানকেশন ইরর। ট্রানকেশন ইররটা কি? The error arise due to use of truncation from the infinite series to some approximate term। মানে ইনফাইনাইট সিরিজ থেকে যে অ্যাপ্রক্সিমেশন টার্মটা বিয়োগ মানে ডিফারেন্স হবে সেটাই হবে ট্রানকেশন ইরর। কেমন জিনিসটা, বিষয়টা কেমন? ধরা যাক সিরিজটা ছিল ex 1 প্লাস x প্লাস এক্স স্কোয়ার 2 ফ্যাক্টোরিয়াল s কিউব 3 ফ্যাক্টোরিয়াল প্লাস ডট 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 করে চলতে থাকবে। এটা হলো সিরিজটা, মেন সিরিজ। এবার অ্যাপ্রক্সিমেশন এটাকে x ধরে নিলাম, এর অ্যাপ্রক্সিমেশন হলো n পর্যন্ত ধরবো 1 প্লাস x প্লাস এক্স স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল প্লাস এক্স কিউব বাই 3 ফ্যাক্টোরিয়াল প্লাস x টু দ্য পাওয়ার 9 বাই 9 ফ্যাক্টোরিয়াল। এটা হলো মেন সিরিজ আর এটা হলো অ্যাপ্রক্সিমেট নাম্বারটা, অ্যাপ্রক্সিমেশন টার্মটা n পর্যন্ত রয়েছে। তাহলে ট্রানকেশন এটাকে x ডেজ ধরে নিলাম, তাহলে ট্রানকেশন ইররটা হবে ট্রানকেশন ইররটা হবে এই মেন থেকে x মাইনাস x ডেজ। এটাই হবে মেন সিরিজ থেকে যে অ্যাপ্রক্সিমেশন টার্মটা নিচ্ছি সেটার যে ডিফারেন্স সেটাই হলো ট্রানকেশন ইরর। ঠিক আছে? তাহলে বিভিন্ন টাইপের ইরর গুলো জানলাম, ডিফারেন্ট টাইপ অফ ইরর, ইনহেরেন্ট ইরর, রাউন্ডিং অফ ইরর আর ট্রানকেশন ইরর। রাউন্ডিং অফ রুল, কিভাবে রাউন্ড করা যায় সেটাই দেখা যাক। রুল নাম্বার 1, যদি 5-এর বেশি হয়, গ্রেটার দেন greater than 5 in nth place, greater than 5 in nth place, then before nth digit would be increased by 1, যদি সংখ্যার n প্লেসে যদি 5 এর বেশি থাকে তাহলে তার আগের ডিজিটটা 1 নম্বর যোগ করতে হবে। কেমন বিষয়টা একটা উদাহরণ দেখলে বোঝা যাবে।
এটা হলো nth প্লেস, এটা n প্লেস, তার আগের সংখ্যাটাকে অবধি আমাদের রাউন্ড অফ করতে হবে। দেখো এটা 5 এর বেশি আছে, 9 5 এর বেশি, এই জন্য তার সামনে কি হবে, একটা 1 যোগ হবে, তাহলে 21.565 হবে। তাহলে এটাই হলো রাউন্ড অফ। রাউন্ড অফ যদি 5 এর বেশি থাকে nth প্লেসে, তাহলে তার আগের সংখ্যাটা 1 যোগ হবে, সেটাই করেছি, 1 যোগ। এবার গ্রেটার দেন ছিল, এবার লেস দেন। এবার লেস দেন 5 যদি n প্লেসে থাকে, তাহলে বিফোর nth ডিজিট উড বি আনঅল্টার্ড, কোনো পরিবর্তন হবে না। আনঅল্টার্ড, কোনো পরিবর্তন হবে না। এখানে যদি 4 থাকতো, মানে 5 এর কম n প্লেসে যদি 5 এর কম থাকে, তাহলে আগের সংখ্যাটা কি হবে, কোনো পরিবর্তন হবে না, ওটাই থাকবে, কোনো পরিবর্তন হবে না। এটা রুল নাম্বার 2, এটা রুল নাম্বার 2। যদি n প্লেসে 5 এর কম থাকে, তাহলে তার আগের সংখ্যাটি কোনো পরিবর্তন হবে না, এই একই থাকবে, এটা রুল নাম্বার 2। রুল নাম্বার 3, এটা তো লেস দেন গ্রেটার দেন গেল। এবার এক্স্যাক্টলি যদি 5ই থাকে, exactly 5 in n place, then before nth digit would be 1 number, then before nth digit would be unaltered if the digit is even নাম্বার থাকলে কোনো চেঞ্জ হবে না। কিভাবে, এখানে যদি 5 থাকে, তার আগে যদি ইভেন থাকে, দেখো এখানে ইভেন রয়েছে 4 ইভেন, তাহলে কি হবে, এটা কোনো পরিবর্তন হবে না, আনঅল্টার্ড থাকবে, এটাই থাকবে 21564, এটাই থাকবে। এবার যদি exactly 5 in the n place, then before nth digit would be changed if the before digit is odd. Change and adding 1 যদি অড নাম্বার থাকে। দেখে নাও এখানে 5 আছে, তার আগে যদি 3 থাকতো, অড নাম্বার থাকতো, তাহলে এর সঙ্গে 1 যোগ হবে, যেমন 564 হবে, এটাই বলতে চাইছে। যদি n প্লেসে এক্স্যাক্টলি 5 থাকে, n প্লেসে যদি এক্স্যাক্টলি 5 থাকে, তাহলে তার আগের সংখ্যা যদি অড থাকে, তাহলে এটা এই অড নাম্বারটা 1 যোগ হবে, সেটাই করেছি। দেখো 1 নাম্বার যোগ করেছি। এই 3টা রুলই ছিল। একটা রুল হলো গ্রেটার দেন 5, মানে 5 এর বেশি হলে, আর একটা হচ্ছে লেস দেন 5, মানে 5 এর কম হলে, আর এক্স্যাক্টলি 5, এবং 5 এর যদি 5 থাকে, তাহলে সেক্ষেত্রে কি হবে, এই রুলটাই রাউন্ডিং অফ রুল বলা হচ্ছে। তাহলে কিছু উদাহরণ দেখে নেওয়া যাক। 26.54995,
এই অবধি রাউন্ড অফ করতে হবে। আরেকটা ধরে নিচ্ছি, তাহলে এখানে n প্লেস অব্দি এই অব্দি রাউন্ড অফ করতে বলেছে, কিন্তু n প্লেসে কি রয়েছে 9, 5-এর বেশি রয়েছে। তাহলে কি হবে, সামনেরটা 1 যোগ হবে, তাহলে এটা 0 10 হলো, আর 1 থাকলো, সেটা এখানে চলে আসবে 5 হবে। তাহলে কি হবে 26.550, তাই তো? এটা 9 5-এর বেশি রয়েছে, তাই সামনে 1 যোগ হবে। এটা দ্বিতীয় নাম্বারটা, এখানে দেখো 5-এর কম আছে, 5-এর কম আছে 3, তাহলে সামনের নাম্বারটা কি চেঞ্জ হবে না? কোনো চেঞ্জ হবে না, ওটাই বসবে 26.547, এটাই হবে, কোনো চেঞ্জ হবে না। এখানে দেখো এখানে 5 আছে, এক্স্যাক্টলি 5 রয়েছে, তাহলে এক্স্যাক্টলি 5 থাকলে যদি তার আগে অড থাকে, অড নাম্বার থাকে 7, তাহলে কি হবে 1 যোগ হবে, তাহলে 1 যোগ হবে 26.548 হবে। এখানে দেখো এক্স্যাক্টলি 5 রয়েছে, কিন্তু তার আগে কি রয়েছে, ইভেন রয়েছে, তাহলে কোনো পরিবর্তন হবে না। তাহলে কি হবে 26544, কোনো পরিবর্তন হবে না, এটাই হবে। এটাই হলো রাউন্ড অফ, রাউন্ডিং অফ। আজকে তাহলে এই পর্যন্তই, থ্যাংক ইউ।